আজ রেসিপির শুরুতেই সকলকে জানাই গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজ বেশ কিছুদিন যাবৎ শর্ট ভিডিওই আপনারা পেয়েছেন, তাও মাঝে 2-3 দিন বন্ধ ছিল বাবানের পড়াশোনার কারণে। তো আজ ভাবলাম আজ তো একটা বিশেষ দিন, জামাই ষষ্ঠী। তো জামাই ষষ্ঠী আর স্পেশাল কিছু রান্না হবে না তাই কখনো হয় কি? তো সেই জন্যই আজকের মোস্ট ওয়ান্টেড আর মোস্ট ফেভারিট একটা রেসিপি নিয়ে আমি চলে এসেছি। আজকে বানাবো ইলিশ মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল। তো এটা আজকে কিন্তু আমি টিফিন ক্যারিয়ারে করে বানিয়েছি। তো কিভাবে বানিয়েছি প্রথমেই বলি। প্রথমে বাটা মশলার পেস্ট রেডি করে নিয়েছি। সাদা সর্ষে, কালো সর্ষে, তার সঙ্গে বেশ কিছুটা পরিমাণ পোস্ত দিয়েছি আর অনেকগুলি কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে ভালোভাবে পেস্টটা রেডি করে নিয়েছি। এবারে ইলিশ মাছটা রেডি করে নিচ্ছি। আমাদের বাড়িতে সবাই ইলিশ মাছ খেতে চায় না, কিন্তু আজ যেহেতু জামাই ষষ্ঠী সেই জন্য নানা রকম পদ রান্না করা হয়। তো সেই উপলক্ষেই বিশেষ করে আপনাদের দাদার জন্য আজকের এই স্পেশাল রেসিপিটা রেডি করা হয়েছে। তো প্রথমে ইলিশ মাছটাকে আমি লবণ, হলুদ আর সেই সঙ্গে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। আজকের রান্নাটা কিন্তু আমিই করেছি, তার শাশুড়ি মা আমাকে দেখিয়ে দিয়েছেন। তো এই যে সুন্দর করে ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। আর মায়ের হাতের এই রান্নাটা কিন্তু অসাধারণ হয়। যদিও মা আজকে অনেক কাজে ব্যস্ত ছিল, সেই জন্য আমি বললাম যে চলো আজকে প্রিপারেশনটা আমি এটা তোমাকে হেল্প করে দিই। তো এই যে মাছটাকে একটু ভালোভাবে এই মশলাগুলো মাখিয়ে ম্যারিনেট করে দেবো। আর এদিকে তো আপনাদেরকে দেখিয়ে দিলাম যে বাটা মশলাটা একেবারে রেডি হয়ে গেছে। তো মশলা মাখাতে মাখাতে বরং সেই পুরনো কথাটা একবার আপনাদেরকে মনে করিয়ে দিই যে ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো। সেই সঙ্গে সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলবেন না। আর পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং সেই সঙ্গে বাড়িতে অবশ্যই সকলে ট্রাই করে জানাবেন যে আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে। এবারে আমি বেশ কিছুক্ষণ ধরে মশলাটা মাখিয়ে নেওয়ার পর যে বাটা মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা এবার এর মধ্যে দিয়ে দিলাম। এই দিয়ে ভালোভাবে মশলাগুলোর সঙ্গে মাছটাকে মাখিয়ে নিতে হবে। মাখানোটা যত ভালো হবে রান্নাটাও কিন্তু ততই ভালো হবে। এই রান্নাতে বেশি উপকরণ লাগে না। আবার গরম ভাতের সাথে এরকম রেসিপি যদি থাকে আর কিন্তু কিছু চাই না। যদিও আজকে জামাই ষষ্ঠী উপলক্ষে নানা রকম পদ রান্না করা হয়েছে, তবুও এই সাধারণ দিনগুলিতে বলছি, যেদিন রান্না করতে ভালো লাগে না বা বাড়িতে বেশি উপকরণে রান্না করতে ইচ্ছে করে না, তো সেই দিনগুলিতে আমরা কিন্তু এইভাবে রান্না অবশ্যই করতে পারি। তো এই যে মাছগুলি আপনাদের সাথে গল্প করতে করতে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবারে একটা বড় সাইজের টিফিন ক্যারিয়ার আমি নিয়ে নেব, ওই বড় একটা টিফিন কৌটো। পাত্রটি একটু ছড়ানো হলেই ভালো হয়, কারণ একটু ভালো ছড়ানো পাত্র হলে না মাছটা ভালোভাবে স্টিম হবে আর গায়ে গায়ে লেগে যাবে না। তাহলে যখন রান্না হবে না এটার থেকে মানে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনাটা কম থাকবে। যখন তুলে সার্ভ করতে যাবেন তখন সহজেই তুলে সার্ভ করতে পারবেন। তো এই যে ভালোভাবে আমি টিফিনের মধ্যে মাছগুলোকে দিয়ে দিয়েছি এবং উপর থেকে যেটুকু মশলা বাকি ছিল সেটুকুও ছড়িয়ে দিয়েছি। এবারে একটু কাঁচা সর্ষের তেল এর উপরে দিয়ে দিতে হবে আর বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে এবার টিফিন কৌটোর মুখটা বন্ধ করে দেবো। একটু কাঁচা সর্ষের তেল না দিলে কি আর ইলিশ মাছের রান্নাটা জমে বলুন তো? তাই সেটা তো দিতেই হলো। তো এবারে চলুন এটাকে বন্ধ করে দিই আর স্টিম হতে বসিয়ে দিই। কড়ার মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল গরম হতে বসিয়ে দিয়েছি আর এরকম একটা ছড়ানো কড়াই নিয়েছি। এবার জলটা এমনভাবে দিতে হবে যেন টিফিনের অর্ধেকটা ভালোভাবে ডুবে থাকে। আর এই যে ওপর থেকে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এবারে টিফিন কৌটোটা একটু সাবধানে বসিয়ে দিতে হবে আর ওপর থেকে একটা শক্ত চাপা দিয়ে দিতে হবে যাতে স্টিমটা না বেরোয়। যদিও আমার স্টিমটা বেরিয়েছে, কারণ কড়াইটার তুলনায় কিন্তু ঢাকাটা আমার একটু ছোট ছিল, সেই জন্য স্টিমটা একটু বেরিয়েছে। আর রান্নাটা হতে একটু মানে সাধারণ রান্না হতে যেমন টাইম লাগে তার থেকে একটু 5 থেকে 7 মিনিট টাইমটা বেশি লেগেছে মাছটা রান্না হতে। তো এইভাবে একটা সাঁড়াশি চাপা দিয়ে দিচ্ছিলাম, যা জলের বুদবুদ তৈরি হচ্ছিল মনে হচ্ছিলো কৌটোটা উপর থেকে খুলে পড়ে যাবে।
তো যাই হোক, মাছ রান্নাটা একেবারেই রেডি। আর এই হচ্ছে আজকের রেসিপির ফাইনাল লুক। তো চলুন এটাকে একটু সার্ভ করি আর আপনাদেরকে দেখাই যে মাছটা কত পারফেক্টলি কুক হয়েছে। তো দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে মাছটা একেবারেই ভেঙে যায়নি, আর কি রান্নাটাও কিন্তু খুব পারফেক্ট হয়েছে। তো অবশ্যই সকলে এইভাবে বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে জানাবেন যে আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো। সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলবেন না। তো চলুন আজকের ভিডিও থেকে এখন বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।